রুটির সাথে খাওয়ার জন্য মাঝে মধ্যেই রাত্রেবেলা আমি এই রান্নাটা বানাই। রাত্রেবেলা বেশি ঝামেলা ঝঞ্ঝাট করে রান্না করতে আর ইচ্ছে করে না। মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে এই তরকারিটা হয়ে যায় আর একদমই সাদামাটা সিম্পলভাবে রান্না করি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। প্রথমে একটুখানি কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখে দিলাম, এরপর কড়াইয়ে দিলাম সাদা তেল। এটা সর্ষের তেলে করলে ভালো হয়, তো আমি এই সাদা তেলই দিলাম। এরপর পাঁচফোড়ন দিলাম, আর এই সময় না একটু পাঁচফোড়নটা দেওয়ার আগে একটুখানি পাঁচফোড়নটা দেওয়ার পর একটুখানি হিং দিলে ভালো হতো, কিন্তু আমি অন্যদিন দিয়ে আজকে দিতে ভুলে গেছি। তারপর একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে আলু, টমেটো আর কাঁচা লঙ্কা আমি এগুলোকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম। দিনের বেলা যখন রান্না করছিলাম, রান্না করতে করতে আমি এগুলো রান্নার মাঝে আমি এগুলো সেদ্ধ করে রেখেছিলাম, যাতে রাত্রেবেলায় রান্নাটা আরও ঝটপট হয়ে যায়। প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। কাঁচা আলু দিয়ে রান্না করলে সেই আলু ভাজতে, তাকে সেদ্ধ করতে অনেক সময় লেগে যায়, কিন্তু এভাবে সেদ্ধ আলু, সেদ্ধ টমেটো দিয়ে রান্নাটা করলে একদমই আরও সহজভাবে আর ঝটপট রান্নাটা হয়ে যায়। তো আলু, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিলাম, সাথে একটু জলও দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা পুরোটা মেশাবো না, মানে পুরোটা তরকারির সাথে একদম গলিয়ে দেবো না, ওই জন্য একটুখানি সাইড করে দিলাম। তো পরে ওটাকে তুলে রেখে দিলাম, না হলে গলে যাবে, তরকারির সাথে মিশে গেলে অনেকটাই ঝাল হয়ে যাবে। আর সোয়াবিনটাও আমি কিন্তু আগে সেদ্ধ করে রেখে দিয়েছি, একদমই বেশি সময় লাগে না, একদম সাদামাটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর হিংটা ফোড়ন দিলে আরও ভালো হতো, আজকে আমি দিতে ভুলে গিয়েছিলাম। তারপর এই যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সোয়াবিনটাকেও দিয়ে দিলাম সাথে। সোয়াবিনটা দেওয়ার পর মশলার সাথে ওই ১ মিনিট মতো কষিয়ে নেব। নিরামিষ মশলা কষাতে বেশিক্ষণ একদমই লাগে না। সঙ্গে পরিমাণ মতো লবণ আর একটুখানি মিষ্টিও দিয়ে দিচ্ছি। আর একটুখানি জল দিয়ে আরেকবার একটু ভালো করে কষিয়ে নেব। রাতে রুটির সাথে খাওয়ার জন্য যেদিন তরকারি করা থাকে না, সেদিন কিন্তু আমি মাঝে মধ্যে এই তরকারিটা বানিয়ে নিই। আজকে যেমন পালং শাকের তরকারি হয়েছিল, তো সেটা দিয়ে তো আর রুটি খাওয়া যাবে না, তাই আমি রাত্রেবেলায় সোয়াবিনের তরকারিটা বানিয়ে নিলাম। আর ওই যে বললাম আলু, টমেটো আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম, সোয়াবিনটাকেও রুটি করতে করতে তারই মাঝে সেদ্ধ করে নিয়েছিলাম। আর সোয়াবিন, আলু এগুলো সেদ্ধ করা থাকলে রান্নাটা করতেই ৫ থেকে ৭ মিনিট খুব সময় লাগে, তার থেকে কিন্তু বেশি সময় লাগে না, একদমই ঝটপট হয়ে যায়। এই যে সমস্ত কিছু মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। ব্যাস, এখন দিয়ে বেশিক্ষণও ফুটতে হবে না, আলু তো সেদ্ধ করাই আছে। ওই ২ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আর আজকে বাড়িতে ধনিয়া পাতাটাও ছিল না। ধনিয়া পাতা আমাদের সব রান্নাতে তেমন একটা দেওয়া হয় না, তো থাকলে দিতাম নামানোর আগে একটু। আর গরম মশলা চাইলে দেওয়া যেতেই পারে, তো আমি আর গরম মশলা দেবো না, একদম সিম্পলভাবেই বানাবো। শুধুমাত্র ওই যে কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলেই কিন্তু দারুণ সুন্দর একটা স্বাদ গন্ধ চলে আসে। ব্যাস, কাসুরি মেথিটা দিয়ে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর একটুখানি ঝোলঝোলই রাখলাম, এই তরকারিটা একটু ঝোলঝোলটা খেতে কিন্তু, মানে এই তরকারির ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ব্যাস, রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওদিকে আমার রুটিও কিন্তু হয়ে গেছে। এখন এই তরকারিটা নামিয়ে তারপর গরম গরম খাবার দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই সাদামাটা সোয়াবিন আলুর তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা।